প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আবার আসলাম নতুন একটা অধ্যায় নিয়ে। দেখো, পানি পানি একটা অঙ্ক নিয়ে আসলাম। একাদশ অধ্যায় অনুপাত এবং সমানুপাত। দেখো এমসিকিউ, দেখো আমরা পিছনে যে এমসিকিউ গুলো রয়েছে এই এমসিকিউ গুলো বের করতে আমরা অনেক টাইম নেয়, কিন্তু আমরা অঙ্ক এমন একটা টেকনিক নিয়ে এসেছি যা আমরা একবার এক মুহূর্ত দেখলেন তাহলে আমরা এই ক্যাটাগরির যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো আমরা ইজিতে করতে পারবো। আসো আমরা এই অঙ্কগুলো পানি পানি ভাবে করে ফেলাবো। ঠিক আছে, প্রথমত আসো আমরা প্রশ্নের মধ্যে একটু আসি। দেখো, চা ও চিনির অনুপাত কত? চা এবং চিনির অনুপাত কত? 7:3 কিন্তু দুটা, কিন্তু চার একটা অনুপাত আর চিনির একটা অনুপাত হলে তাহলে মিশ্রণের চায়ের পরিমাণ শতকরা প্রকাশ করতে বলছে। কি বলছে? তোমার শতকরা প্রকাশ করতে বলছে। এখানে চারটা অপশন কিন্তু উল্লেখ করা আছে, কিন্তু এই অঙ্কগুলো যে আমরা করাচ্ছি এই অঙ্কগুলো অবশ্যই বিগত বোর্ডের অঙ্কগুলো আমরা করাচ্ছি, কিন্তু যারা 2026 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক কমন এই প্রশ্নগুলো। তাহলে দেখো আমরা কিভাবে বের করব। যখন আমরা চা ও চিনির অনুপাত, তাহলে দেখো এই সংখ্যাটা আমরা একদম ফিউ টাইমের মধ্যে করে ফেলাবো। তাহলে প্রথমে দেখো এই দুইটা সংখ্যা আমরা কি করব একটু খেয়াল করো। তাহলে এই দুটো সংখ্যা প্রথমত যোগ করে নেবো। কত হবে তোমার? 10। আর এই যে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা উপরে লিখবো কি? গুণন শতকরা, মানে তোমার কত আসবে? 100 আসবে কিন্তু। তাহলে এখন দেখো আমরা গুণ করবো, কত হয়? 10 দশে কত হয়? 100। তাহলে 7 গুণন 10, 7 দশে কত হয় তোমার? 70%। কত পার্সেন্ট বের হলো তোমার? 70%। দেখছো, একদম শেষ হয়ে গেল অঙ্কটা। এরপর দেখো তারপর একটু আমরা একটু দেখি একই নিয়ম। গম ও ভুসির অনুপাত কত তোমার? 3 কত? 2 হলেন। তাহলে গমের শতকরা বের করতে বলছে, কিন্তু সেম জিনিসটা কিন্তু এখানে দেখো অনেক ছাত্ররা খাতায় কোষে অঙ্ক ক্যালকুলেটর টিপে টিপে মনে করো যখন সমাধান বের করতে পারে না, গা হসে যায়। কিন্তু আমরাও হবে না, আমরা সহজ ভাবে করবো। প্রথম দুটো কি করবো? যোগ করে নেবো। কি করবো? যোগ করবো। তাহলে 3 আর 2 কত হয় তোমার? 5। 5 লিখলাম। তাহলে প্রথম সংখ্যাটা আবার উপরে চলে আসবে, কিন্তু কি চলে আসবে? উপরে চলে আসবো। তাহলে শতকরা কথা বলছে, তাহলে গুণ কত তোমার? 100। শতকরা মানে তোমাকে 100 কথা বলা হয়েছে। তাহলে এখন কত? 5 কথা বলো তো। 5 বিষণ কত হয় তোমার? 5 বিষণ 100। তাহলে এখানে কত হলো তোমার? 20। 3 বিষণ কত হয়? 60। এখানে একটা আছে কিন্তু ভুল হয়েছে, এখানে হবে কি তোমার? কত হবে তোমার? 60। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে তাহলে আমার অ্যানসার কত হলো তোমার? এই যে 60%। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো একটা অঙ্ক আসো। কোন মিশ্রণের পানি ও সিরাপের অনুপাত 2:3 হলে তাহলে এতে শতকরা কত ভাগ পানি আছে? পানির কথা বলা হয়েছে এখানে, কিন্তু অনুপাতটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে কিন্তু। তাহলে আমরা সেম জিনিসটা করব। দেখো এটা আমরা কি করব? সেম জিনিসটা করব কিন্তু। তাহলে এখানে কত আছে বলো তো? নিচের দুটো যোগ করব। 5 উপরে 2 চলে আসবে। গুণন কত তোমার? যেহেতু শতকরা কত? 100। এই যে শতকরা প্রকাশ করতে বলছে সেজন্য কি আমরা এখানে 100 চলে আসলো কিন্তু। 5 বিষয় কত হয়? 120। 4 দশে কত হয়? 40। এখানে দেখো এই যে 40 কিন্তু। বোঝা গেছে? এখন দেখো নিচেরটা, এখানে এটা একটু আসি আমরা আলোচনা করি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4 অনুপাত 5 হলেন তাহলে লাভ হবে কত? দেখো আমরা জানি ক্রয় যদি আমরা মানে ক্রয়টা যদি আমরা অল্প দামে করতে পারি তাহলে অবশ্যই কিন্তু লাভ হয় কিন্তু। তাহলে আমরা লিখতে পারি কি তোমার 5 এর মধ্যে থেকে কিন্তু ক্রয় মূল্যের মধ্যে থেকে বিক্রয় মূল্যের মধ্যে আমরা কি করবো? ক্রয় মূল্যটা কি করবো? আমরা বাদ দেবো কিন্তু। ঠিক আছে, আমরা যদি অল্প দামে ক্রয় করতে পারি তাহলে কিন্তু অবশ্যই লাভ হবে কিন্তু। বিক্রয় মূল্য কত তোমার? 5, তার ক্রয় মূল্য 4। তাহলে এই 5 থেকে 4 বাদ দিলে আবার কত পাচ্ছে? 1 কিন্তু বার হচ্ছে কিন্তু। আসলে কিন্তু 1 এটা এভাবে না, আমরা একটা বের করে নিলাম কিন্তু। তাহলে উপরে দেবো আমরা 1, নিচে দেবো তোমার কত? 4 কিন্তু, তাই না? 4। তাহলে এখানে কি বলছে? লাভ কত? এটা কিন্তু শতকরা গুণ কত তোমার? এই যে 100 কিন্তু। হ্যাঁ, আচ্ছা। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, কিভাবে কাটাকাটি করব? দেখো 4 দিয়ে করো। 4 পজিশন কত হয় তোমার? 100। এই 1 দিয়ে বসে গুণ করে কত হয়? 25 25 আসে, তার কত? 25%। দেখো এই অঙ্কগুলো কত ইজি একটা অঙ্কগুলো। হ্যাঁ, একবার এক পলক 100 কে দেখলেন তাহলে মনে করো যে অঙ্কগুলো আমরা করতে পারবো কিন্তু। এরকম ধরনের অঙ্কগুলো দেখো আরেকটা বার বলি। একাদশ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, যারা 2025 সালে পরীক্ষার্থী আসা এবং যারা ক্লাস 9 এবং
ক্লাস 10 এর ছাত্রগুলোর জন্য একটা ইজি টেকনিক।